একটা কথা সত্যি, পুরুষের দিক থেকে হোক বা নারীর দিক থেকে চুল পড়া আজ এমন একটা সমস্যা যা প্রায় সবাইকে বিরক্ত করছে। কিন্তু সমস্যা হলো আমরা ভাবছি চুল পড়ার কারণ হয়তো ওপেন পলিউশন, জিনগত সমস্যা বা ভালো শ্যাম্পু ব্যবহার না করা। কিন্তু বাস্তব ট্রুথ হলো চুল পড়ার আসল 70% কারণ তৈরি হয় আমাদের নিজেদের কিছু ভুলে, কিছু অভ্যাস যা এত সাধারণ, এত দৈনন্দিন যে আমাদের মনেই আসে না এটাই চুলটাকে নষ্ট করে দিচ্ছে। আজ তোমাকে 3টি অভ্যাস বলবো যা 95% মানুষ প্রতিদিন করছে এবং যেগুলো চুলের গোড়াকে ভেতর থেকে দুর্বল করে দেয়। বিজ্ঞান বলছে যদি এই কি বলবো মাত্র 3টি ভুল তুমি ঠিক করতে পারো তাহলে 4 থেকে 6 সপ্তাহে চুল পড়া অর্ধেকের বেশি কমে যাবে। চলো শুরু করা যাক। গোপন অভ্যাস। প্রথম, স্ট্রেসের মাইক্রো স্পাইক, যেটা আমরা টেরই পাই না। আমরা ভাবি স্ট্রেস মানে খুব বড় কোনো ঘটনা, পরীক্ষা, চাকরির চাপ, সম্পর্কের সমস্যা, টেনশন, ফাইন্যান্স। কিন্তু যে স্ট্রেস সবচেয়ে বিপজ্জনক সেটা হলো মাইক্রো স্ট্রেস স্পাইক। এটা প্রতিদিন 20-30 বার হয় কিন্তু আমরা বুঝতেই পারি না। আর মাইক্রো স্ট্রেস কি সেটা তো আমাদের জানা উচিত। কি মাইক্রো স্ট্রেস? তাহলে শুরু করি। চলো, হঠাৎ ফোনে নোটিফিকেশন, এটা একটা মাইক্রো স্ট্রেস হতে পারে। কারো বলা একটা লাইন বা একটা কথা, হালকা দুশ্চিন্তা, অফিসে ছোট ভুল, বাসা থেকে ছোট ঝামেলা, নিজের বাড়িতে কোনো ছোট ঝামেলা, সোশ্যাল মিডিয়ার তুলনা, হালকা রাগ, ছোটখাটো ভয়। এইসব ঘটনার সময় শরীর কোর্টিসল হরমোন ছাড়ে। সমস্যা কি হয়? কোর্টিসল স্ক্যাল্পের রক্তনালীতে সংকুচিত করে, ফলে চুলের যে গোড়ায় রক্ত কম পৌঁছায়, পুষ্টি কম পৌঁছায় এবং হেয়ার ফলিক দুর্বল হয়ে যায়, চুল থিন হয়, পরে ভেঙে যায়। আর এটাকে বলা হয় টেলোজেন এফেক্টিয়াম। কোর্টিসল বেশি হলে যা হয়, চুল ঝরে, নতুন চুল গজায় না, চুল পাতলা হয়ে যায়, চুলের শিকড় নরম হয়ে যায় এবং স্কাল্পে ইনফ্ল্যামেশন হয়। তাই বিজ্ঞান কি বলছে? স্ট্রেস বাড়লে শরীর চুলকে অপ্রয়োজনীয় ধরে, কারণ তখন বেঁচে থাকার আগে দরকার হৃৎপিণ্ড, লিভার এবং ব্রেন। চুল শরীরের কাছে একটা সেকেন্ডারি অপশন, তাই শরীর অতটা ওকে গুরুত্ব দেয় না, সেই জন্যই স্ট্রেসে চুলটা পড়ে যায়। সমাধান কি আছে? অবশ্যই আমি আপনাদের বলবো, প্রতিদিন রাতে 5 মিনিট গভীর শ্বাস প্রশ্বাস নিতে হবে, প্রত্যেক দিন 10 মিনিট হাঁটতে হবে, আর মোবাইলের নোটিফিকেশন অফ রাখতে হবে। শোয়ার আগে নীল আলো বা ব্লু লাইট বন্ধ করে দিতে হবে যদি অভ্যাস থাকে। আর প্রতিদিন 20 মিনিট কিন্তু ওপেন এয়ার ওয়ার্ক করতে হবে। চুল পড়ার 30 থেকে 40% সমস্যার সমাধান এভাবেই কিন্তু হয়ে যাবে। গোপন দ্বিতীয় যে অভ্যাসটার কথা বলছিলাম সেটা হচ্ছে চুল না ধুয়ে রাখা অথবা অতিরিক্ত ধোয়া। দুটোতেই কিন্তু সমস্যা সেম হয়, যেটা সবচেয়ে বড় ভুল। দর্শকদের মধ্যে দু ধরনের মানুষ দেখা যায়। প্রথমত যারা সপ্তাহে 1-2 বার চুল ধোয়, আর যারা প্রতিদিন চুল ধোয়। দুটোই ভুল, একেবারে দুটোই ভুল, দুটোই চুলের গোড়াকে নষ্ট করে দেয়। প্রথম ভুল, চুল না ধোয়া, আন্ডার ওয়াশিং। অনেকে মনে করে চুল কম ধুলে চুল কম পড়বে, কিন্তু বাস্তবটা উল্টো। যখন চুল কম ধোও স্ক্যাল্পে তেল জমে, ধুলো আটকে থাকে, ডেড স্কিন লেয়ার তৈরি হয়ে যায়, হেয়ার ফলিকল বন্ধ হয়ে যায়, নতুন চুল বেরোতেই পারে না, পুরনো চুল ঝরতেই থাকে। আর এটা 100% প্রমাণিত বৈজ্ঞানিক সত্য। আর যারা সপ্তাহে 1 বার চুল ধোয় তাদের চুল থাকে কি বলবো, বেশি বাইরের ব্যাকটেরিয়া থেকে যায়, বেশি স্ক্যাল্প ইনফ্ল্যামেশন তৈরি হয়, বেশি ড্যান্ড্রাফ তৈরি হয়, বেশি ফলিকল ব্লকেজ তৈরি হয়, ফলে চুলের চুল পড়া বাড়ে। দ্বিতীয় যে ভুলটা, অতিরিক্ত ধোয়া, ওভার ওয়াশিং। প্রতিদিন চুল ধোয়া মানেই কি হচ্ছে, স্ক্যাল্পের প্রাকৃতিক যে তেল সেটা নষ্ট হয়ে যাচ্ছে, গোড়ার শুষ্কতা হেয়ার কার্টিসল যেটা খুলে যাচ্ছে, চুলের ইলেকট্রিসিটি কমে যাচ্ছে, আর ব্রোকেজ বেড়ে যাচ্ছে। এটাও চুল পড়া কিন্তু প্রচণ্ড রকমভাবে বাড়ায়। সঠিক নিয়ম কি? সাধারণত সপ্তাহে 3 বার, যাদের স্ক্যাল্প তেলে সপ্তাহে 4 বার করতে পারে, আর যাদের শুকনো চুল তাদের সপ্তাহে 2-3 বার, কিন্তু সঠিক নিয়মে চুলটা ভালো করে ধুতে হবে। সঠিক রুটিন হচ্ছে লিউকোরিয়াম জল, ঠিক আছে, লিউকোরিয়াম জল এবং সালফেট ফ্রি মাইল্ড শ্যাম্পু কিন্তু মাখতে হবে। সালফেট ফ্রি মিল্ড শ্যাম্পু মাখতে হবে। শ্যাম্পু শুধুমাত্র স্ক্যাল্পে, কন্ডিশনার শুধুমাত্র হেয়ার লেন্থে, ঠিক আছে। শ্যাম্পু স্ক্যাল্পে, কন্ডিশনার হেয়ার লেন্থে দিতে হবে। শক্ত করে একদমই ঘষবে না, তোয়ালে দিয়ে একদমই ঘষা যাবে না, হালকা চাপ দিয়ে শুকনো করতে হবে। আর এটা মানলে চুল পড়া 30 থেকে 40% কিন্তু কমে যাবে।
গোপন 3টি অভ্যাসের মধ্যে 3 নম্বর যে অভ্যাসটা ছিল সেটা হচ্ছে নিউট্রিশন ডেফিসিট, মানে খাবার ঠিক মতো না খাওয়া। এটা শুনলে অনেকেই বলে আমি তো ভালোই খাই, কিন্তু বাস্তব হলো চুলের জন্য 7 ধরনের পুষ্টি লাগে। চুলের জন্য 7 ধরনের পুষ্টি লাগে, যা 90% মানুষের শরীরে কম। চুলের 7টি প্রধান পুষ্টি হচ্ছে প্রোটিন, আয়রন, জিঙ্ক, ওমেগা 3, বায়োটিন, ভিটামিন ডি এবং ভিটামিন ই। এগুলোর যে কোনোটাই, মানে যে কোনো একটা যদি কম হয় তাহলে চুলে শক্তি হারায়, রুট দুর্বল হয়ে পড়ে, নতুন চুল গজায় না, পুরনো চুল ঝরে যায়। মাত্র একদিনের ডেফিসিট ও পরের দিনে 24 ঘন্টায় হেয়ার গ্রোথ স্লো করে দেয়। তাই কিভাবে নিউট্রিশন ডেফিসিট চুল পড়ায়? আয়রন কম, রক্তে অক্সিজেন কম, রুট দুর্বল হয়। আয়রন কম থাকলে হেয়ার ফলিকল মানে সালফেট করে, এটাকে বলা হয় হাইপোক্সিক ফলিকল সিনড্রোম, ফলে চুল ঝরে যায়। দ্বিতীয়ত হচ্ছে প্রোটিন কম, চুলের কাঠামো দুর্বল হয়ে পড়ে। চুলের 95% হলো ক্যারোটিন প্রোটিন, প্রোটিন না খেলে নতুন চুল তৈরি হবে কি করে? তৃতীয়ত ভিটামিন ডি কম, মানে হেয়ার সাইকেল নষ্ট হয়ে যায়। ভিটামিন ডি হেয়ার ফলিক গ্রোথটা শুরু করায়, আর এটা কম থাকলে ফলিকল স্লিপ মোডে চলে যায়। আর জিঙ্ক যেটা কম থাকলে কি হয়, হেয়ার মানে ওয়েকিং কমে যায়, মানে চুলের জিঙ্ক চুলের ডিএনএ রিপেয়ার করে, এটা না থাকলে চুল তো ভেঙেই যাবে। বাস্তব সমাধান হচ্ছে প্রতিদিন খাবেন 1টা ডিম, 1 মুঠো বাদাম, দই, 1 গ্লাস উষ্ণ জল, ওমেগা 3 যেটাকে ফ্ল্যাক্সিড বা মাছে কিন্তু পাওয়া যাবে, রোজ 15 মিনিট রোদে থাকা, সবুজ শাক এবং কি হচ্ছে সেশনাল ফ্রুটস কিন্তু খেতে হবে। আবারও বলছি, 1টা ডিম, 1 মুঠো বাদাম, দই, 1 গ্লাস উষ্ণ জল, ওমেগা 3 ফ্ল্যাক্সিড বা মাছের সব কিছুতে পাওয়া যাবে, রোজ 15 মিনিট কিন্তু রোদে থাকা, সবুজ শাকসবজি এবং সেশনাল ফ্রুট কিন্তু খেলেই হয়ে যাবে। বিশেষ একটা নিয়ম, খাবারে 20% প্রোটিন থাকবে এবং খাবারে 80% থাকবে সাধারণ খাবার। এটা চুলের জন্য জাদুর মতো কাজ করে। তাই তোমাদের আরো একটা বিষয় বলে দিই, এই 4টি অভ্যাস যা চুলকে অল্প বয়সে বুড়িয়ে দেয়। একটা এক্সট্রা বোনাস কিন্তু আমি বলে দিই, যে 4টি অভ্যাসের মানে 3 নম্বর যেটা অভ্যাস, 4 নম্বর আমি বলছি যে 4টি অভ্যাস যা চুলকে মানে অল্প বয়সে কিন্তু বুড়িয়ে দেয়। যেরকম গরম জল দিয়ে চুল ধোয়া একেবারেই যাবে না, শক্ত করে চুল বাঁধা একেবারেই যাবে না, বারবার ক্যাপ পরা এটা একদম ঠিক না, আর হেয়ার ওয়্যাক্স বা জেলি মানে জেল বেশি ব্যবহার করা যাবে না, এগুলো কিন্তু চুলের রুটকে আরও ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করে। তাই চুল পড়া কোনো একদিনের সমস্যা নয়, এটা প্রতিদিনের ছোট ছোট ভুলের মানে অটোমেটেড রেজাল্ট। কিন্তু আজ যে চুল পড়ছে সেটা 2-3 মাস আগে তোমার করা ভুলের জন্য কিন্তু হচ্ছে। এই 3টি ভুল যদি তুমি করে মানে ঠিক করতে পারো, মাইক্রো স্ট্রেস কমাতে পারো, ভুলভাবে চুল ধোয়া বন্ধ করতে পারো, আর পুষ্টির ঘাটতি যদি মেটাতে পারো, তাহলে কিন্তু অবশ্যই পরের 4 সপ্তাহে চুল পড়া অন্তত 50% কমবে, পরের 8 সপ্তাহে নতুন চুল জন্মাবে, আর 12 সপ্তাহে চুলের ঘনত্ব বাড়বে। চুলের যত্ন মানে কঠিন কিছু করা নয়, বরং ছোট ছোট ভুল না করা।